সাবজেক্ট পুরুষ হলে হি হবে। মনে রাখবা, যদি পুরুষ হয়, সাবজেক্ট যদি পুরুষ হয় তাহলে কি হবে? হি হবে। নারী হলে সি হবে। একটি বস্তু বা প্রাণী হলে ইট হবে। বস্তু যদি একটি হয় তাহলে ইট হবে, এবং প্রাণী যদি একটি হয় তাও কি হবে? ইট হবে। বহু বহু বচন প্লুরাল হলে সর্বদাই দে বসে। অর্থাৎ প্লুরাল সাবজেক্টের ট্যাগ সবসময় দে হবে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, অথবা মানুষ হোক, যেটাই হোক। যদি ব্যক্তি, বস্তু অথবা প্রাণী অথবা যাই হোক, যদি একের অধিক হয়, একের অধিক হইলে তাহলে উক্ত সেন্টেন্সের উক্ত সাবজেক্টের প্রোনাউন সবসময় তুমি দে বসাবা। তাহলে পুরুষ হইলে হি, নারী হইলে সি, বস্তু একটি হইলে, বস্তু বা প্রাণী একটি হইলে ইট, এবং একের অধিক হইলে দে বসবে। এখানে দেখো আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল নাম্বার 1-এ যে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো বলা হয়েছে রহিম রহিম প্লেস ফুটবল। 1 নম্বরে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা হচ্ছে রহিম প্লেস ফুটবল। এখন এটাকে তোমাকে ট্যাগ করতে বলছে, বলো এটার আনসারটা কি হইতে পারে? রহিম প্লেস ফুটবল, এটার আনসারটা কি হবে? যেহেতু এখানে রহিম ছেলে, রহিম যেহেতু কি ছেলে, পুরুষ, পুরুষের প্রোনাউন সবসময় কি হবে? হি হবে। মনে রাখবা, পুরুষের প্রোনাউন কি হবে? হি হবে। এখন ট্যাগ করার জন্য আমার অক্সিলারি ভার্ব লাগবে। কি লাগবে? অক্সিলারি ভার্ব। এখানে দেখো প্লের ভার্বের সাথে এস বাই এস আছে, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ বসে। কি বসে? ডাজ। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে সেখানে কি বসাবা? ডাজ। অর্থাৎ ভার্বাইয়ের সাথে এস বাই এস থাকার কারণে এখানে ডাজ হবে, ডাজ। এখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, রহিম প্লে ফুটবল, এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউলিটো কোনটা নেই। যদি অ্যাফার্মেটিভ হয় অ্যান্টি যুক্ত করে দিবা, নেগেটিভ বানাই দিবা, ট্যাগ নেগেটিভ হবে কিন্তু। আর সাবজেক্ট আছে কি? হি, হি বসায় দাও। ডাজ হি। তাহলে এটার উত্তর হবে কি? ডাজেন্ট হি। কি কারণে? রহিম ছেলে, এই জন্য হি হয়েছে, এবং ভার্বের সাথে অ্যাডভার্ব থাকার কারণে ডাজ আসছে, আর সেন্টেন্স অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ডাজেন্ট হয়ে গেছে। তারপরটা দেখো, ফিশেস। 2 নম্বরে ফিশেস, FISH, ফিশেস কান্ট ফ্লাই। ফিশেস কান্ট ফ্লাই, বলো এটার ট্যাগ কি হবে? ফিশেস কান্ট ফ্লাই, এটার ট্যাগ কি হইতে পারে? দেখো এখানে কি আছে? কান্ট আছে, এটা মডাল অক্সিলারি, যেহেতু অক্সিলারি আছে, নেগেটিভ আছে, তো শুধু ক্যান লিখো, কারণ নেগেটিভ থাকলে ওইটার অ্যাফার্মেটিভ করতে হবে ট্যাগ। তো ক্যান অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। এবার ফিশেস, ফিশেস দেখো একটা না অনেকগুলা। মাছ, মাছ সমূহ হয়। এখানে ভার্বের নাউনের সাথে যদি অ্যাস থাকে সেটা প্লুরাল হয়, আর প্লুরালের প্রোনাউন সবসময় কি হবে? দে হবে। তার মানে এখানে ক্যান কি হবে? ক্যান দে। মনে রাখবা, যদি নাউনের সাথে অ্যাস থাকে এটা প্লুরাল হয়। ফিশেস, ফিশেস অনেকগুলা, অনেকগুলা হইলে তার প্রোনাউন কি? দে। এখানে ক্যান মডাল অক্সিলারি, ক্যানের সাথে টি আছে, অ্যাপোস্ট্রফি দিয়ে টি আছে, তার মানে কান্ট নেগেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে, ক্যান দে। তারপরটা দেখো 3, দা পেন ইজ গুড। দ্য পেন ইজ গুড, বলো এটারটা কি হবে? দেখো এটার দ্য পেন ইজ গুড, এটারটাকে আমরা কি করতে পারি? দ্য পেন, পেন হচ্ছে একটা কি? বস্তু, বস্তুর প্রোনাউন কি হয়? ইট। এই যে আমরা এখানে শিখছি, বস্তু একটি হইলে একটি, দ্য পেন মানে কলমটি একটি কলম, ইট এবং ইজ আছে, এই জন্য কি হবে? ইজেন্ট, সাবজেক্ট আছে কি? ইট, ইজেন্ট ইট।